কে ইউ আর আন্ডার অ্যারেস্ট। কারা আপনারা? আর আপনারা কারা? ওই মানুষ লাগলো আপনারে খুঁজতে। আর আপনারা আমাকে হ্যান্ডকাপ পরাচ্ছেন কেন? না মানে আপনি তো এই অফিসের, তাই না? জি জুনিয়র এক্সিকিউটিভের পদের ইন্টারভিউটা কি এখানে হচ্ছে? হ্যাঁ, এখানেই তো হচ্ছে। আপনার ইন্টারভিউ কল টাইম কখন? 12টায়। তো এখন তো মাত্র 11টা বাজে, আপনি তো অনেক আগে চলে এসেছেন। আসলে রাস্তায় অনেক জ্যাম থাকে তো, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। প্রথম ইন্টারভিউ? এর আগে কখনো ইন্টারভিউ দেওয়া হয়নি, সরি আমি একটু বেশি নার্ভাস। হ্যাঁ, আপনাকে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। আপনি বসুন, পানি খাবেন? হলে ভালো হয়। আচ্ছা, আমি এনে দিচ্ছি। থ্যাংক ইউ। মনটা আপনার ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো, কিন্তু আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই আগে। নো প্রবলেম, এক্সপিরিয়েন্সটা ম্যাটার না, জাস্ট প্যাশন আর কাজ করার স্পৃহাটাই আসল। তাহলে আপনার সাথে দেখা হচ্ছে? আমাকে তো এখনো অ্যাপয়েন্ট করা হয় নাই। আরে হয়ে যাবে না, আমার মন বলতেছে। আপনার নামটা? সামিয়া। Okay. আপনার? মিল্লাত, মিল্লাত মাহমুদ। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশনস। বলছিলাম না আপনার জবটা হবে? থ্যাংক ইউ, আপনার জন্য জবটা পেয়েছি, কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে থাকলে আরো বেশি ভালো হতো। আমি যদি আপনি ইন্টারভিউ নিতাম, আপনি আরো নার্ভাস হয়ে যেতেন, কারণ আমি আপনাকে অনেকগুলো ধাঁধা জিজ্ঞেস করতাম, আপনি একটা অ্যান্সার দিতে পারতাম না। হাথা। একটা ধাঁধা জিজ্ঞেস করি, বলেন তো কোন জিনিসের নাম নিলে সেটা একদম ভেঙে চুরমার হয়ে যায়? চিন্তা করতে থাকেন, যেদিন অ্যান্সারটা জানবেন সেদিন আমাকে বললেন, ঠিক আছে? আর যদি না পারি? কোনো একদিন আমি আপনাকে অ্যান্সারটা দিয়ে দিব। কোথায় যাচ্ছেন? বাসায়, বাট গাড়ি পাচ্ছি না। আপনি চাইলে কিন্তু আমার এই ছোট্ট ভাঙাচোরা গাড়িতে যেতে পারেন। না না, অযথা আপনার কষ্ট হয়ে যাবে। আরে কষ্ট হবে কেন? আমার বাসায় যাওয়ার পথেই তো আপনার বাসাটা পড়বে। টেনশন নিয়ে না, আমার এক্সট্রা কোনো অকটেন খরচ হবে না। যাবেন? ওকে, থ্যাংক ইউ, চলেন। আমি কি আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিলাম? না তা না, ভাবছি ধাঁধার উত্তর দিতে এখানে নিয়ে আসলেন, সে ধাঁধার উত্তরটা তো দিলেন না। পারতেছেন না? ইজি, নীরবতা। আশ্চর্য, এটা আমার মাথায় আসলো না কেন? নীরবতা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে নীরবতা ভেঙে চুরমার। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করি, বলেন তো কোন জিনিস সবসময় গরম থাকে? জানি না। গরম মশলা। এসব কি ধরনের ধাঁধা? দেখেন, ধাঁধা এমন একটা জিনিস, মানুষ দেখবেন কি সহজ ধাঁধার উত্তরগুলো সবসময় দেরি করে দেয়। কেন জানেন? কারণ মানুষ কঠিন উত্তরটা আগে চিন্তা করে। আর আপনি কি সবসময় এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন? এটাই তো মজা, সহজ করে বললে তো আর মজা থাকবে না। আচ্ছা বলেন তো কোন জিনিস মানুষ সবচেয়ে বেশি নিজের কাছে লুকিয়ে রাখতে চায়, কিন্তু সবচেয়ে বেশি ধরা পড়ে তার চোখে? চোখে? কান্না? হয়নি, ভালো লাগা।
সরি, লেট করে ফেললাম নাকি? আমি একটু আগে আসছি। কিভাবে বুঝলেন? কারণ তুমি যখন অপেক্ষা করো এরকম দাঁত দিয়ে নৌকা মেতে থাকো, এই যে এখন যেটা করতেছো। এত কিছু খেয়াল করেন আপনি? খেয়াল করতে হয়। কি কি দেখলেন? সমস্যা দেখতেছি। সমস্যা কোথায়? আমি খেয়াল করে দেখলাম তোমার দিকে বেশিক্ষণ তাকায় থাকলে পুরো পৃথিবীটা না কেমন জানি ঝাপসা লাগে দেখতে। খুব কবি কবি ভাব আজকে। আমি একটা জিনিস ভাবলাম, বুঝছো, আমার কাছে ফিল হইছে আমাদের জীবনে তো অনেক মানুষই আসে, কেউ অভ্যাস হয়ে যায়, কেউ প্রয়োজন হয়ে যায়, আবার কেউ কেউ আস্ত একটা জীবন হয়ে যায়। আমি যখন অফিসে ঢুকি আমি কিন্তু প্রথম তোমাকে খুঁজি, সারাদিন কাজের ফাঁকে আমি তোমার হাসিটা দেখি। বাসায় ফেরার পর আমার কাছে মনে হয় আমি জানি কি ফালায় আসছি, পরে ভাবি আরে আমি তো সামিয়া কি ফালায় আসছি। আর তুমি একটা জিনিস সারা জীবন মনে রেখো, তুমি যদি কোনোদিন একটা বারের জন্য কান্না করো না, পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টটা কিন্তু আমিই পাবো। তোমার সাথে আমার কখনো প্রেম হবে কিনা আমি জানি না, কিন্তু আমি না তোমার রাত ভাঙিতে চাই, তোমাকে কেয়ার করতে চাই, রাতে ফোন করে ঘুম পাড়ায় দিতে চাই। তুমি কি আমার জীবনের সেই মানুষটা হবা? সেই দিন থেকে আমাদের দিন খুব ভালোই কাটছিল। আমাদের রিলেশনশিপের 6 মাসের মাথায় আমরা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করব। আমাদের দুই ফ্যামিলি সেই মোতাবেক দিন তারিখও ঠিক করে ফেলে, কিন্তু বিয়ের 1 মাস আগেই হঠাৎ করে অফিসের একটা কাজে আমাকে দেশের বাইরে যেতে হয় ট্রেনিং এ। আচ্ছা তুমি আমার উপর রাগ করতেছো কেন? তো রাগ করবো না, বিয়ের আর মাত্র 1 মাস বাকি, তোমার এখনই সিঙ্গাপুরে যাওয়ার লাগবে ট্রেনিং এর জন্য। প্লিজ তুমি রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। আমাদের ফিউচারের কথা ভাবতে হবে না, একটু আমার উপর ভরসা রাখো প্লিজ। আমি তোমাকে কথা দিলাম আমি সারা জীবন তোমার পাশে থাকবো। কি ভয় পাইতেছো? আমার চেহারাটা ভয়ঙ্কর হইলো, আমার মনটা খুব নরম। আমার নাম হান্নান, তোমরা ডাগায় দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। আজকে আমি দিয়ে আসি। আপনি এই কথা বুঝেন না নাকি? দাঁড়াও, আপনার কি সমস্যা? আপনাকে না বলছে আপনার চেহারা আমি দেখতে চাই না? আমার চেহারা কি দেখতে এতই খারাপ যে দেখা পর্যন্ত যায় না? আমার চেহারা দেখতে খারাপ, আর তোমার এই সুন্দর চেহারা দেখায়া তুমি যে তলে তলে মজা নিয়ে বেড়াইতেছে, এইটা তো ঠিক হইতেছে না। চলো তুমি আর আমরা চুক্তি করে ফেলাই। কিসের চুক্তি? আমার চেহারা আমি তোমার কোনদিন দেখাবো, আর তোমার এই সুন্দর চেহারা তুমি কোনদিন কাউরে দেখাইও না। দিন ফাইজলামি করার জায়গা পান না, আর কোনোদিন যাতে আপনার চেহারা না দেখে। আপনার মিসেসের অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েছিলেন কবে? আমি দেশে বাইরে থাকা অবস্থাতেই ওর অ্যাক্সিডেন্টের কথা জানতে পারি, তারপর আমি সবকিছু ছেড়ে দেশে চলে আসি। কিন্তু আমি দেশে আসার পরে সামিয়ার কোনো খোঁজ খবরই পাচ্ছিলাম না। আমি এতবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, কোনোভাবে ওর খোঁজ মিলতেছিল না। তারপর ওর এক আত্মীয়ের মাধ্যমে আমি জানতে পারি সামিয়া কুমিল্লা ওর গ্রামের বাড়ি চলে গেছে। ওই দিন ভোরবেলা আমি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই। অ্যাসিডদগ্ধ হওয়ার পরে সামিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে আমার থেকে দূরে চলে যাবে, কিন্তু নিয়তি একটু অন্যভাবেই লেখা ছিল। অ্যাক্সিডেন্টে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। অপরূপ সুন্দর লাগতেছে তোমাকে। তাই কিভাবে দেখলাম? মনের চোখ দিয়ে। সামিয়া, তোমাকে একটা কথা বলতে চাই। আমিও। তুমি আগে বলো। তুমি বলো। তুমি আমার সাথে কোনোদিন প্রতারণা করবো না, মিথ্যা বলো না। তুমি যদি আমার সাথে প্রতারণা করো, মিথ্যা বলো, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, সেদিন থেকে জানবা তুমি সামিয়া আর তোমার নেই। তুমি বলো
তুমি যেন কি বলতে চাইলা? ছোটবেলা থেকেই বাবা আমাকে হারাইছে, একা একা বড় হয়েছি। হারানোর ভয় না আমাকে সব সময় তাড়া করে। সামিয়া, তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? ছেড়ে যাওয়ার জন্য তো কাছে আসি নাই। আপাতত আপনার খেলা শেষ। তার কিছুক্ষণের মধ্যে আপনি আপনার নিজের চোখে সব কিছু দেখতে পাবেন। হ্যাঁ, আই উইশ আই ক্যান সি। উনি ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, আই সার্জন। উনি আপনার চোখ এখন টেস্ট করে দেখবে। কতদিন হলো? 3 বছর। কি অবস্থা ডক্টর? সরি অফিসার, I think he is telling the truth. He is blind. Okay, thank you, doctor. Thanks for your cooperation. Thank you. বৃথাই আপনাকে সন্দেহ করেছিলাম। নাও ইউ আর ফ্রি টু গো। আপনি তো সারাদিন কিছুই খাননি, আপনি খাবারগুলো খেয়ে নিন, আমি পানি পাঠাবার ব্যবস্থা করছি। মিনলাত, কান্না করো না, আমি ঠিক আছি। একটু শান্ত হোক। কিছু খাইতে দেয় নাই তোমাকে ওরা? কিছু খাইতে দেয় নাই সারাদিন? বললাম তো আমি ঠিক আছি। বেশ হও, আমি ভাত দিব, খাবা আমার সাথে আসো। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। সিগারেট খাবা না? বদ্ধপষ্ট তুমি ছাড়বা না কোনোদিন। কি সমস্যা আপনার? আপনি আমার পিছনে এরকম বিশ্রী ভাবে লোক লাগা রাখছেন কেন? সমস্যাটা কি? আমি নিজেই তো তোমার পেছনে লেগে আছি। আপনি যে হান্নানকে দিয়ে আমার বাসায় একটা ওটা পাঠাইতেছেন, আপনার কাছে কি মনে হয় আমি টাকার কাঙ্গাল? আমি তো যা করছি সব ভালোবেসে করছি। লজ্জা লাগে না আপনার? কিসের ভালোবাসা? হ্যাঁ, আপনার বাসায় একটা বউ আছে, 2টা বাচ্চা আছে, সব ভালোবাসার নাটক করেন আমার সাথে। আমার অন্তরে তোমার জন্য অনেক জায়গা, অনেক ভালোবাসা। আপনার আমার জন্য কোনো কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার এসব ভালোবাসা, দয়া, করুণা কোনো কিছুর আমার প্রয়োজন নাই। একদম চোখ। তোমার কিসের এত গরম? হ্যাঁ, চেহারার গরম না শরীরের গরম? আমি চাইলে তোমার সব গরম ঠান্ডা করে দিতে পারি, এমনকি তোমাকে চিরতরে শেষ করে দিতে পারি। অ্যাক্সিডেন্টে আমার তেমন কিছুই হয়নি, কিন্তু হতেও পারত। এরপর আমি সিদ্ধান্ত নেই অন্ধ সেজে থাকার। চিন্তা করেছিলাম বাসরাতে সামিয়াকে সব সত্য বলে দিব, কিন্তু তার হয়ে ওঠেনি। আরো একটা কাজ তখনও বাকি ছিল। বস আপনার লগে দেখা করতে চাইছিল না? তোরে কই জানি দেখছি দেখছি মনে হইতাছে। আমি ম্যাক্সওয়ান গ্রুপে চাকরি করতাম, পাশে আমাদের গোডাউন ছিল। তাহলে এই গোডাউনে তোর লগে দেওয়া হয়েছে। তা তোর এই অবস্থা হলো কেমনে? অ্যাক্সিডেন্ট করছে। আরে অ্যাক্সিডেন্ট করে তো চোখ 2টা হারাইছিস। সাহায্য লাগবে তো করবো, আমি করবো। আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে আমার একটা চোখ তোরে দিয়ে দিতাম, কিন্তু আমার তো দুনিয়া দেখা লাগবে, বুঝছস না? টাকা পয়সা লাগবে না। তাহলে কি লাগবে তোর? তরে লাগবো। তুই তো চোখে দাও আমার লগে পাট পারে। মানুষ ভালোবাসায় কত কিছুই তো স্যাক্রিফাইস করে। আমি না হয় অভিনয় করে গেলাম।